হ্যালো বন্ধুরা, আজকের আমাদের বেনারসে তৃতীয় দিন। আমরা রবিবার, আজকের মঙ্গলবার, তৃতীয় দিন। আর এখন সকাল 10টা, অনেক বেশি ঘুমিয়েছি। তো এখন আরও কিছু আশপাশ ঘোরার জায়গা আছে, ওগুলো ঘুরতে বেরোবো আজকে। আর সকালে ভাবলাম যে একটু মশলা মুড়ি খাওয়া যাক, তার জন্য দেখো এই যে মশলা মুড়ি কিনেছি। এখানেকার মুড়ি প্যাকেটগুলো দেখো, এরকম খুব সুন্দরভাবে প্যাকেট করা মুড়ি, 30 টাকা নিয়েছে। তো এখন মশলা মুড়ি খাবো, তারপরে আমরা এখান থেকে বেরাবো। আরও কিছু কিছু আশপাশে দর্শনীয় স্থান আছে, ওগুলো ঘুরে আসবো। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা বাবা দিকে একটু হাই করে দাও। চলো যাওয়া যাক। আশেপাশের আরও কিছু কিছু মন্দির বাকি আছে, ওগুলো দেখতে বেরোচ্ছি। তো দেখো, প্রথমে একটা কথা বলে দিই, আমরা যে অটোটা বুক করেছিলাম 4-5টা সাইট সিন দেখাবে বলে, আমরা কিন্তু প্রত্যেকটা মন্দিরের বিশেষত্ব জানি না। এখন আমরা এসেছি ইস্কনের মন্দির, রাধা গোবিন্দ দর্শন করলাম। আর এখানেকার প্রসিডিউর মানে পুজো পদ্ধতি অনেকটা আলাদা যতটা দেখলাম। যাই হোক, প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা এলাও ছিল না, কিছু কিছু মন্দিরে ক্যামেরা এলাও আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এখন এসেছি একটা মন্দিরে, এখানে 108টা শিবলিঙ্গ আছে। আর সত্যি বলছি, এখানকার মন্দিরগুলো খুব সুন্দর। লাকি তো তোমরা যারা না এসেও এত সুন্দর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা শিবলিঙ্গ এভাবে ফুল দিয়ে সাজানো আছে। আর একটা কি জানো তো, এখানকার মন্দিরগুলোতে মানে কোনো বক্সে মিউজিক বাজে না, মানে এখানকার গান করার জন্য, ঠাকুরের গান করার জন্য একজন থাকে, যে সারাক্ষণ আপন মনে এভাবে ঠাকুরের গান করে এখানে। এটা যারা ভিডিও বানায় না, তাদের জন্য কিন্তু খুব ভালো, কপিরাইট আসার কোনো চান্সই নেই। যাই হোক, এই মন্দিরের প্রত্যেকটা কোনা কোনা সামন থেকে না দেখলে মানে বুঝতে পারবে না, খুব খুব শান্তিপ্রিয় একটা জায়গা, বেশ ভালো লাগছিল। আমরা এই মন্দির থেকে এবারে বেরোবো, আর আমরা এখন যাব দুর্গা মন্দির। আর হ্যাঁ দেখো, এখানে গান করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সাইডে আরও অনেক ঠাকুরের মূর্তি আছে। এটা আমি এখানে আসার আগে ভিডিওতে দেখেছিলাম, আজকে সামনাসামনি দেখে নিলাম, খুব ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। আর দুর্গা মন্দিরে ঢোকার মুখে এরকম সব বাজার টাজার আছে। যাই হোক, মন্দিরটা তো অনেক বড় দেখাচ্ছে তোমাদের। চলে এসেছি তুলসী মন্দিরে। সুন্দর মন্দিরটা, সাদা। এটা হলো মন্দিরের ভেতরটা। আর এখানে দেখো, হিন্দিতে পুরো পৌরাণিক অনেক কাহিনী লেখা আছে, কিন্তু আমি হিন্দি পড়তে পারি না, মানে একটু আধটু পারি, বাট এত পুরো দেওয়ালের গায়ে গায়ে লেখা আছে। কিছু আছে। হনুমান মন্দিরে ওখানেও মোবাইল এলাও নেই, বাইরে থেকে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। মোবাইল
দেখো তোমাদেরকে মন্দিরগুলো ভালো করে দেখাতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে এখানে বেনারসি, কিন্তু বেনারসি শাড়ি বিখ্যাত, মানে বেনারসি শাড়ির কারখানা আছে এবং অনেক সস্তায় পাওয়া যায়। আমরা কারখানাতে চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য। কী কেনাকাটা করেছি পরে দেখাবো। আর আমি বাবা মা তিনজনেই বসে আছি, কেনাকাটা হয়ে গেছে আমাদের। পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কী কিনেছি। আর তারপরে একটু টিফিন করে নিলাম। এখানের কি পরোটা আমি নামটা জানি না, যাই হোক এটা অনেক টেস্টি ছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এতটাই, টাটা।